মাথাভাঙ্গায় অস্ত্রোপচার হলো এক জারুল গাছের। শুনতে অদ্ভুত লাগলেও শনিবার পুরো উদ্যানের গেটের সামনেই এমন এক দৃশ্যের সাক্ষী থাকলো শহর। রোগী, গাছ আর চিকিৎসকের ভূমিকায় ট্রি কেয়ার সংস্থার সদস্যরা। নীরবে দাঁড়িয়ে থাকা গাছটির কাণ্ডের ভেতরে ঢুকে গিয়েছিল টিকিট ঘরের টিনের ঢাকনা, একটি অংশ যা ধীরে ধীরে তৈরি করছিল গভীর ক্ষত। ঘটনাটি নজরে আসতেই উদ্যোগী হয় ট্রি কেয়ার। ট্রি অ্যাম্বুলেন্স নিয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে যান সদস্যরা। প্রথমে গাছটির অবস্থা খতিয়ে দেখে পরিকল্পনা করা হয় কিভাবে ক্ষতি কমিয়ে টিনের অংশটি বের করা যায়। এরপর শুরু হয় অপারেশন। ধাপে ধাপে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাঁচের ভেতরে আটকে থাকা টিনটি বের করে আনা হয়। পুরো প্রক্রিয়া জুড়ে ছিল নিখুঁত দক্ষতার ছাপ। সামান্য ভুলে গাছটির আরো বড় ক্ষতি হতে পারত বলেই জানাচ্ছেন সদস্যরা। টিন সরানোর পর ক্ষতির স্থানে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। পরে সেটি ব্যান্ডেজ করে দেওয়া হয় যাতে সংক্রমণ না ছড়ায়। ট্রি কেয়ারের এক সদস্য বলেন, গাছও জীবন্ত, সময় মতো চিকিৎসা না করলে ভেতর থেকে পচন ধরতে পারত। আমরাও চেষ্টা করছি ওকে বাঁচানোর। তিনি জানান, শহরে আরো কয়েকটি জায়গায় ক্ষতিগ্রস্ত গাছের খোঁজ মিলেছে, সেগুলোর দিকেও নজর দেওয়া হবে। ঘটনাস্থলে ভিড় জমে কৌতূহলী মানুষদের। অনেকেই মোবাইলে ছবি তোলেন, কেউ বা ভিডিও করেন। অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে যাতে, যেহেতু বর্ষাকাল চলছে, যাতে সেটা ধুয়ে না যায় তার জন্য ভালো করে চারিদিকে প্লাস্টিক লাগিয়ে দিলাম। ওয়েদার যখন একদম পরিষ্কার হয়ে যাবে, রোদ উঠবে, তখন আমরা এটাকে খুলে দেব। আমরা এই মালিবাগানের ঠিক সম্মুখে যে টিকিট ঘরটি আছে, এখানে একটি জারুল গাছ, যেটা আমাদের নজরে ছিল না, আমাদের চোখের আড়ালেই ছিল। আমাদের এক সাংবাদিক ভাই যে ইনফরমেশনটা দিল যে ওই গাছটা কিন্তু টিন দিয়ে প্রায় অর্ধেক কেটে আছে, সাথে সাথে আমরা গাছটা পরিদর্শন করি এবং আমরা দেখি যে গাছটার অবস্থা ভয়ঙ্কর বিপজ্জনক। এবং শুধু গাছটা পড়ে যাওয়া নয়, যে কোনো সময়, যেহেতু এখানে প্রচুর শিশু এবং মাথাভাঙ্গার প্রবীণ নাগরিকরা এইটা যেহেতু একটা মালিবাগান, এখানে ঘুরতে আসে, এটা পড়েও যেতে পারত। আমাদের নজরে আসার সাথে সাথেই আমরা মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি। আমাদের সেক্রেটারি অরূপ নন্দী ছিল এবং আমাদের প্রেসিডেন্ট সুবীর আদুত্রী, আরও কয়েকজন মিলে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি। আমরা অ্যাপ্লিকেশন দিই, এর ছবি তুলি যে স্যার, গাছটা যে কোনো সময় কিন্তু একটা বিপদ ঘটতে পারে। উনি সাথে সাথে ইঞ্জিনিয়ার পাঠান। ইঞ্জিনিয়ার এসে দেখার পরে বলে, হ্যাঁ, এটা তো অবস্থা খুব খারাপ। এবং পৌরসভার থেকে গতকালই টিনটা খুলে দেয় কাজ করবার জন্য। এবং আজকে ভোরবেলার থেকে আমরা এর চিকিৎসা শুরু করি। ভিতরের যে টিনটা ছিল, সম্পূর্ণরূপে আমরা টিনটাকে সেখান থেকে রিমুভ করি এবং সেখানে আস্তে আস্তে আমরা সেই কত জায়গাগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করে ডেটল দিয়ে ধুয়ে একদম, যেটা আমরা সাইন্টিফিক ওয়ে, যেটা আমাদের এবং আমাদের যারা আমাদের অর্গানাইজেশনের যারা টেকনিক্যাল ব্যাপারগুলো দেখে আর কি, ওদের তত্ত্বাবধানেই আমরা এই টোটাল বিষয়টা করি এবং আমরা টোটাল জায়গাটাকে পরিষ্কার করে মেডিসিন দিয়ে, যাতে অ্যান্টিফাঙ্গাল দিলাম, অ্যান্টিফাঙ্গালের সাথে সাথে আমরা এই অ্যান্টিফাঙ্গালটা মোটামুটি কিছুদিন থাকবে আর কি। এবং আমরা শিওর যে এই গাছটা, আশা করি যেভাবে এটাকে করা হয়েছে, গাছটা রিমুভ করবে এবং গাছটা পূর্বের অবস্থায় ফিরে না আসলেও এর স্বাভাবিক যে বৃদ্ধি, সেটা মনে হয় সঠিকভাবেই হবে।